এই অনুষ্ঠানে কেন এত মানুষের উপস্থিতি, মৃত্যুর পর কেন আয়োজন করা হয় এই বিশেষ নাম কীর্তনের, এর পিছনে কি বিশ্বাস ও কি ঐতিহ্য রয়েছে? আজ আমরা সেই বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন পুরো ভিডিওটি একসঙ্গে দেখি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলুন আজকে আমরা এই পথ ধরে কিন্তু চলে যাব সেইখানে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি গ্রামে এসেছি। সেই গ্রামটি কিন্তু এত সুন্দর একটি গ্রাম, মানে বলে বোঝানো যাবে না। আশেপাশে লোকেশানগুলো কত সুন্দর না। চলুন এই পথ ধরে কিন্তু আজকে আমরা চলে যাব সেইখানে। চলুন তাহলে যাওয়া যাক আদিবাসীদের ভজন কীর্তনে। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম সেই আদিবাসীদের নাম সংকীর্তনের শেষকৃত্য সম্পূর্ণ হচ্ছে। সেটি কিন্তু আমরা একেবারে নিজের মতো করে সম্পূর্ণ বিষয়টি আজকে আমরা দেখে নেব। তাদের যে রীতি রেওয়াজ, কালচার, সংস্কৃতি সব কিছু কিন্তু আমরা আমাদের মতো করে কিন্তু দেখব আজকে তাদের সেই শেষকৃত্য সম্পূর্ণ সংস্কৃতি ও কালচার। কতদিন ধরে হচ্ছে গানটা? একদিনই হয় কীর্তনের ভজন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার মাহাতো নাকি? হ্যাঁ, রায়। আজকে রাধা রানী শাশুড়ি মাকে বলছো, গো শাশুড়ি মা আজকে আমি যাবো, আমাকে ভালোভাবে সাজিয়ে দাও। আরে না এ না দিয়া শাশু, আরে না দিয়া মৌলা শাশুড়ি। দেখুন তাহলে গ্রামের কালচারটি, এখনও কিন্তু মানুষ একসাথে একজোট বেঁধেই কিন্তু তারা এসেছেন আজকে ভজন কীর্তনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, যা আমরা কিন্তু শহরে দেখতে পাই না। তাদের ভিতরে যে একতা, একজোট, তা কিন্তু বোঝা যাচ্ছে আজকে তাদের উপস্থিতি। যদি আপনাদের ওইখানে এরকম আদিবাসী গ্রাম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে তাদের শেষকৃত্য সম্পূর্ণ হয় কি এরকমভাবে, না তাদের সিস্টেমটা আলাদা। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইখানে কিন্তু শিশু থেকে 18 থেকে 80 সকলেই কিন্তু আজ অনুষ্ঠানে তারা যোগদান করেছেন। দেখুন তাদের কালচার, সত্যি চোখে পড়ার মতো, নজর কাড়ার মতো। সত্যি সত্যি বলছি, এরকম দৃশ্য কিন্তু আমরা গ্রাম বাংলা ছাড়া কোথাও পাবো না।
তাই তো ছুটে আসি বারবার গ্রামের দিকে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো যে এরকম দৃশ্য আপনারা কখনো দেখেছেন কি, বা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মতামত কিন্তু অবশ্যই দিবেন। আর ভিডিওটি কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষের কাছে যেন আরও খুব বেশি করে পৌঁছায় আমাদের সেই বাংলা সংস্কৃতি কালচার আদিবাসীদের, যা কিন্তু আপনাদের আমাদের সকলকে মন মুগ্ধ করেছে। তাদের সেই সংস্কৃতি, তাদের একতা, একজোট, এইভাবে কিন্তু তারা তাদের যে পরিবারের শেষকৃত্য সম্পন্ন করার জন্য একত্রিত হয়েছেন। সত্যি অকল্পনীয়, অভাবনীয়, মনে রাখবার মতো। তো দেখুন আরও ভিডিওটি স্কিপ না করে একদম পুরোটি দেখুন, সত্যিই বলছি খুবই ভালো লাগবে। যা কিন্তু এখনও ইউটিউবে এখনও অবধি এরকম ভিডিও আপনারা দেখেননি। অনেক সুন্দর ভাবে জামিয়েছি, তাড়াতাড়ি যাও। আচ্ছা এই যে অনেক বেলা হয়ে গেল। শুনেছি মথুরাতে হাট লেগেছে। ওই হাটে জানো যে ঘিতে আজকের যে কালচারটি আমি দেখতে পাচ্ছি, তাতে যতটুকু আমার মনে হয় দেখলাম, তাতে মনে হচ্ছে তারা তাদের পরিজনের মৃত্যুকে ভুলে গিয়ে যেন এক আনন্দময় পরিবেশে তারা আজ সামিল হয়েছেন। জানি না তাদের এটি কি রীতি রেওয়াজ, আমার জানা নেই, কারণ তাদের ভিতরে যে দুঃখ বেদনা, আমার তো মনে হচ্ছে যে তাদের ভিতর থেকে সেটি একদম নাই হয়ে গেছে। তাই তো তারা খুশি, আনন্দ এবং নাম সংকীর্তনের সঙ্গে একদম পুরোপুরি তারা যুক্ত হয়ে তাদের যে আনন্দ সেলিব্রেট করছেন, সেটি কিন্তু একদম একটি আলাদা। আমরা সাধারণত দেখে থাকি যে পরিবারে কেউ মৃত্যু হলে সেখানে থাকে শোক, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক ভিন্ন চিত্র। তারা যেন আনন্দ উল্লাসের ভিতরে কিন্তু শেষ কৃত্যতা সম্পূর্ণ করছেন। তাদের রীতিটা দেখুন, এখানে চাল দান করছেন তারা। অনেক মহিলারা কিন্তু গ্রাম থেকে এসেছেন, সেখানে কিন্তু তারা নিজেদের বাড়ি থেকে আনা কিছু চাল, আলু, সমস্ত কিছু তারা কিন্তু দিয়ে যাচ্ছেন সে নাম সংকীর্তনকারী যারা নাম সংকীর্তন করছেন তাদের। এটি হয়তো তাদের রীতি রেওয়াজ, কিছু দান করা। গ্রামে কিন্তু অনেক মহিলারা কিন্তু এসে কিন্তু তারা দান করে যাচ্ছেন, যার যেরকম ক্ষমতা। কেউ চাল, কেউ সাথে চাল, আলু, কেউ টাকা পয়সা, যে যেরকম পাচ্ছে সেরকম দিচ্ছে। সেটি কিন্তু আমারও মন মুগ্ধ করেছে। এ যেন এক অন্য পরিবেশ, আগে হয়তো কখনো এরকম আমার চোখে পড়েনি। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে ভিডিওর প্রথম নোটিফিকেশানটা আপনি সর্বপ্রথম যেন পান। ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য।